হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। তোমরা তো সকলে জানোই রাধারানীর অনেক সখীর মধ্যে প্রধান সখী হচ্ছে অষ্টসখী। রাধারানীর অষ্টসখী আছে, 8টা সখী আছে যারা রাধারানীর আশেপাশে সদা সর্বদা বিরাজ করে। ইসকন টেম্পেলে যে প্রধান বিগ্রহ আছে সেখানে দেখবে, সকলে নিশ্চয়ই দেখেছো, মায়াপুরে ওখানে রাধা মাধব আর অষ্টসখী সমেত বিগ্রহটা আছে, খুব ভালো লাগে দেখতে। তো তোমাদের কি অষ্টসখীর নাম জানা আছে? অষ্টসখীর নাম আমি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে ললিতা, যে হচ্ছে রাধারানীর প্রধান সখী। তারপরে হচ্ছে বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, ইন্দুরেখা, ইন্দুলেখা নয় কিন্তু ইন্দুরেখা, রঙ্গদেবী, সুদেবী। এরা হচ্ছে রাধারানীর প্রধান 8টা সখী, প্রধান অষ্টসখী। এরা যারা সদা সর্বদা রাধারানীর সেবা করে, সদা সর্বদা সবসময় সেবা করে। আর একটা কথা জেনে রেখো, অষ্টসখী কিন্তু কোনো সাধারণ সখী বা সাধারণ মানুষের মতো তো তোমরা ভাবতে পারোই না, সাধারণ সখী নয়। অষ্টসখী আসলে অনেক অনন্ত কোটি জন্ম ধরে তারা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সেবা পাওয়ার জন্য তপস্যা করেছে। তারা হচ্ছে বড় বড় মুনি ঋষি। তো রাধারানী, রাধা মাধবের যে অষ্টসখী আছে তাদেরকে সদা সর্বদা তোমরা প্রণাম জানাবে, তাদেরকে মনে মনে স্মরণ করবে, রাধা মাধবের সাথে অষ্টসখী স্মরণ করবে, দেখবে জীবনে ভালো হবে। আর ভুল করেও কোনো দিন ওই ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় যেভাবে এক একটা গানে রাধারানী অষ্টসখীদেরকে মানে খুব সাধারণ বলা হয়েছে, এই রকম এটা কিন্তু সঠিক মেনে নেবে না। রাধারানীর অষ্টসখী কিন্তু একদম সাধারণ নয়, তারা হচ্ছে দিব্য শক্তি বিশিষ্ট। তারা হচ্ছে বহু জন্মান্তর ধরে তারা সাধনা করেছে এবং সাধনার পরে তারা রাধা মাধবের চরণে আসতে পেরেছে এবং সদা সর্বদা সেবা করে চলেছে। তো আমাদের উচিত অষ্টসখীকে সদা সর্বদা মাথায় রেখে প্রণাম জানিয়ে তাদের কাছে প্রার্থনা করা যে হে অষ্টসখী, আমাদেরকে আশীর্বাদ দাও যাতে আমরা রাধা মাধবের